নমস্কার, বং নেতাজি চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ত্রী, স্বামী এবং তার পরিবারের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা 498 আইপিসি বা নতুন আইনে সেকশন 85 বিএনএস এর মামলা করেছে বা মেনটেন্যান্স মামলা করেছে, মানে বধূ নির্যাতন বা সেই সংক্রান্ত কোনো মামলা করেছে। এখন পরিস্থিতি এরকম যে স্ত্রীকে আর তার শ্বশুরবাড়ির লোক, বিশেষত তার স্বামী, ঢুকতে দিচ্ছে না বা বলছে যে তুমি আবার আসলে আবার কেস করবে বা তোমাকে আমরা আর এই বাড়িতে ঢুকতে দেব না, কারণ তুমি কেস করেছো, কেসটা যখন কোর্টে চলছে, কোর্ট লেগ থেকে ফেসলা হোক তারপরেই নয় আসবে। তো এরকম করছে, অনেক সময় তালা লাগিয়ে রাখছে, অনেক সময় এমন এমন কথা বলছে যে অপমানিত হয়ে সে সেখান থেকে চলে যাচ্ছে, বা অনেক সময় যখন থানায় যাচ্ছে তো থানায় গেলেও থানার পুলিশ আসছে, তাকে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু পরিস্থিতি এরকম হচ্ছে যে তাকে আবার সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হতে হচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হয় তো সেক্ষেত্রে স্ত্রীর কি আইনি অধিকার আছে, আর সত্যি সত্যি কি স্ত্রী আহ, এই যে স্বামীর বা স্বামীর পরিবারের এগেনস্টে যদি কোনো রকম কোনো বধূ নির্যাতনের মামলা বা অন্য কোনো আইপিসি সেকশন বা নতুন আইনে বিএনএস এর সেকশনে যদি কোনো মামলা করে বা মেনটেন্যান্স এর মামলা যদি করে, তার কি শ্বশুরবাড়িতে থাকার কোনো অধিকার আছে? আইনিভাবে সে কি কোনো অধিকার ভোগ করতে পারে যার বলে সে ওই বাড়িতে, মানে তার শ্বশুর বাড়িতে থাকতে পারে? বা তাকে এমন কোনো সুরাহা কি আইন রাস্তা বাতলে দিতে পারে যার জন্য সে ধরুন কোনো জায়গায় আছে, তার যা বাড়ি ভাড়া সেটা স্বামী বহন করবে বা বহন করতে বাধ্য থাকবে? এরকম কিছু কি আছে? অবশ্যই আছে। সেকশন 19, দ্য প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, এই আইনে কিন্তু রেসিডেন্স অর্ডার কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কোনো মহিলা সঙ্গে এই আচরণ করা যাবে না যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া বা বাড়িতে থাকতে দেব না, এরকম কিন্তু আচরণ তার স্বামী বা স্বামীর পরিবারের লোকজন কিন্তু করতে পারবে না। মানে সে যেই বাড়িতে বিয়ে করেছিল সেটা তার শ্বশুরের নামেই হোক, শাশুড়ির নামেই হোক, বা সেটা অন্য জয়েন্ট প্রপার্টি হোক, বা স্বামীর নামে হলো তো কোনো কথাই নেই, যেখানেই হোক, বা কোনো ভাড়া বাড়িতে যদি থেকে থাকে আর সেই ভাড়া বাড়িতে যদি ওনারা আছেন এরকমও যদি হয়, ধরুন কোনো ভাড়া বাড়িতে বিয়ে করেছে, সেই ভাড়া বাড়িতেই তার স্বামী বর্তমানে আছে, কিন্তু স্বামী বলছে না তোমাকে আমরা আর ঢুকতে দেবো। এবার অনেকেরই এই সংশয় থাকে যে এই বাড়িটা তো স্বামীর নামে নয়, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমার মনে হয় থাকার অধিকার নেই, বা বাড়িটা তো শাশুড়ির নামে বা বাড়িটা তো শ্বশুর মশাইয়ের নামে, তো এক্ষেত্রে আমি কিভাবে থাকবো, কোন অধিকারে থাকবো? এটাও কিন্তু আইনে স্পষ্টভাবে বলা আছে যে সে আপনার জয়েন্ট প্রপার্টি হোক আর যেই প্রপার্টি হোক বা ভাড়া বাড়ি হোক, যেখানে স্বামী আপনাকে বিয়ের পর নিয়ে গিয়ে রেখেছিল বা কোনো একটা সময় স্বামীর সঙ্গে সেখানে আপনি ছিলেন, তো সেটাই কিন্তু আপনার শ্বশুর বাড়ি, ম্যাট্রিমোনিয়াল হাউস হিসেবে সেটা ট্রিট হবে, আর সেখানে কিন্তু থাকার অধিকার আপনার আছে। এক্ষেত্রে স্ত্রী যেই থানায় তার বাড়ি সেই থানায়, বা স্বামীর বাড়ি অর্থাৎ স্বামী যেই থানায় অবস্থান করছে অর্থাৎ তার শ্বশুর বাড়ি এখানে, সেই থানায় কিন্তু সে জেনারেল ডায়েরি একটা করবে যে আমাকে থাকতে দিচ্ছে না। তো এই মর্মে কিন্তু একটা জেনারেল ডায়েরি করতেই পারেন আপনি, অর্থাৎ স্ত্রী করতেই পারে। তো সেই জেনারেল ডায়েরি কপি নিয়ে ইচ্ছা করলে আপনি অনেকগুলোই কাজ করতে পারেন, তার মধ্যে যেটা সবচেয়ে সহজ পন্থা বলছি, আপনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার যদি সেরকম ভাবে আর্থিক সামর্থ্য না থাকে তো ফ্রিতেই কিন্তু আপনার হয়ে সরকার পক্ষ থেকে অর্থাৎ বিএলএসএ থেকে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করা হবে, তারা কিন্তু আপনার হয়ে প্রোটেকশন অর্ডার বা রেসিডেন্স অর্ডার কিন্তু তারা এনশিওর করবে, এবং সেটা যারা আপনার শ্বশুর বাড়ির লোক তাদের এগেনস্টে ইস্যু হবে, এবং তাদের কিন্তু সেক্ষেত্রে থাকতে দিতেই হবে, না হলে কিন্তু পুলিশ ইন্টারফেয়ার করবে, এবং যদি সেটাকে তারা না মানে তাহলে কিন্তু কঠোর শাস্তির প্রবিধান তাদের এগেনস্টে আছে। তো সেক্ষেত্রে আপনি এইগুলো ব্যবস্থা নিতেই পারেন। যদি এরকম হয় যে ধরুন শ্বশুর বাড়িতে যেখানে আপনাকে রেখেছিল সেই বাড়িটাতে তারা নেই, অন্য জায়গায় চলে গেছে, তো ভাড়া ছিল সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে গেছে, তাহলে যেই বাড়িতে গেছে বা যেই বাড়িতে আপনাকে ভাড়া রেখেছিল যেখানে আপনি ছিলেন, সেই সেম স্ট্যান্ডার্ড বাড়িতেও কিন্তু আপনাকে ভাড়া রাখার
বা তার আপনার অল্টারনেটিভ একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে এবং তার যা খরচা সেটাও কিন্তু স্বামীকে দিতে হবে, এরকমই কিন্তু আইনে বলা আছে। এছাড়া যদি আপনার আর্থিকভাবে সামর্থ্য থাকে আপনি নিজেও কিন্তু অ্যাডভোকেটের থ্রু কোর্টে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মামলা করতে পারেন। সেকশন 19 অনুসারে আপনি রেসিডেন্স অর্ডার নিয়ে আসতে পারেন যে আপনার সঙ্গে এই বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আপনাকে শ্বশুরবাড়ি থাকতে দিচ্ছে না। তো এর উপরে কিন্তু ভিত্তি করে কোর্ট একটা অর্ডার ইস্যু করবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে থাকতে দিতে তাদের হবে। তো এই কাজগুলো করলে কিন্তু আপনাকে শ্বশুরবাড়িতে থাকার অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, বা আপনার যদি এরকম পরিস্থিতি হয় যে আপনি শ্বশুরবাড়ি থাকতে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অল্টারনেটিভ একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা স্বামীকে করতে হবে এবং তার খরচ স্বামীকেই বহন করতে হবে। এই আইনি সুযোগ সুবিধা আছে। তবে একটা কথা বলি, যখনই কোনো লিগ্যাল স্টেপ নেবেন এরকম, তো অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। কারণ এই ভিডিওগুলো কিন্তু একটা কনসেপশন বিল্ডিং ভিডিও, অ্যাওয়ারনেস তৈরি করে, মানুষের ব্যক্তিগত পরিসরে গিয়ে তার সমস্যা বুঝে ব্যক্তিগতভাবে কিন্তু কথা বলে না। কারণ ক্যামেরার এপার থেকে দাঁড়িয়ে ওপারে মানুষটার সঙ্গে কি হচ্ছে, কোন পরিস্থিতির মধ্যে সে আছে, কোন আর্থসামাজিক অবস্থা থেকে সে বিলং করছে, এটা কিন্তু বোঝা সম্ভব নয়। তাই আমি এই ভিডিওটা একটা সাধারণভাবে যেই পয়েন্টগুলো থাকে, যেই সমস্যাগুলো থাকে তার উপর বেস করে আমার বানানো। তাই যদি স্পেসিফিকভাবে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতেই পারেন, আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় এরকম সমস্যার সঙ্গে অনেকেই ডিল করছে, অনেকেই এর সঙ্গে স্ট্রাগল করছে, অনেকেই পথ খুঁজে পাচ্ছে না যে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বা কোনো সত্যি তার উপর ক্রুয়েলটি হয়েছে, অত্যাচার হয়েছে, সে শ্বশুরবাড়িতে থাকতে না পেরে কোনো এক জায়গায় চলে গেছিল, কিন্তু বর্তমানে সে সেখানে আর থাকতে পারছে না, সে ফিরে আসতে চাইছে শ্বশুরবাড়িতে, বা কেস করেছে, কেস করার পর তাকে আর শ্বশুরবাড়ি থাকতে দিচ্ছে না, বেরিয়ে যাও, জিনিসপত্র সব বের করে দিচ্ছে। এরকম সমস্যার মধ্যে কিন্তু অনেকেই আছে। কারণ এখনো কিন্তু এটা বলতে দ্বিধা নেই, বা এই নিয়ে কারো সন্দেহ থাকারও কোনো কথা নয়। যেমন মিথ্যে মামলা হচ্ছে, সেরকম ভাবে কিন্তু এরকম কিন্তু মামলা আছে যেখানে সত্যি সত্যি মেয়েরা নির্যাতিতা, বৌদির উপর অত্যাচার হয়, হচ্ছে প্রতিনিয়ত। তো সেগুলোর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াতে হবে সবাইকেই। তাই বলছি, যদি এই ভিডিওটা সেই সব মানুষের কাছে, সেই সব স্ত্রীদের কাছে পৌঁছায় যারা অসহায় অবস্থায় দিন গুজরান করছে, তারা হয়তো একটু আশার আলো দেখবে। তাই অনুরোধ, এই ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে আসছি, ভালো থাকবেন। এরপরে নতুন নতুন টপিক নিয়ে, জাজমেন্ট নিয়ে যেমনভাবে আমি হাজির হই সেভাবেই হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার।